আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরিয়ান ভাষার গ্রামার ক্লাসে আজকে আমরা আলোচনা করব কোরিয়ান নিউ টেক্সট বুক 2025-এর চ্যাপ্টার 4 গ্রামার 1 অধ্যায় 4-এর গ্রামার 1 আমরা আলোচনা করব। অধ্যায় 4-এ গ্রামার কি মূলভাব এই যে গ্রামারটা আছে সেটা হচ্ছে আয়ো অয় এবং হচ্ছে হেয়। আয়ো অয় হেয়। আয়ো অয় এবং হেয় এই গ্রামারটা কার সাথে বসে? গ্রামারটা বসবে মূলত ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে। ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে আয় অয় এবং হচ্ছে হেয় বসবে। আয় অয় এবং হচ্ছে হেয়। আচ্ছা, কখন বসবে? সবসময় কি বসবে? অর্থাৎ একটা ক্রিয়া বাক্যের মাঝখানে আছে। ধরুন একটা ক্রিয়া বা একটা অ্যাডজেক্টিভ বাক্যের অনেক সময় মাঝখানে থাকতে পারে। সেক্ষেত্রে কি বসবে না কখন বসবে এই বিষয়টা আমরা ক্লিয়ার করি। চলুন আমরা আয় অয় হেয় গ্রামার একটু স্পষ্ট করি। তাহলে অধ্যায় 4 এক নম্বর গ্রামার আয় অয় এবং হেয়। তাহলে এটা বসবে কার সাথে? ভার্বের সাথে। ভার্বের সাথে। এর গ্রামারটা আলোচনা করার আগে আমরা একটু আলোচনা করব হচ্ছে এর আগের গ্রামার ই এয় অথবা হচ্ছে ইয়। যদি আপনি এই গ্রামারটা বুঝে থাকেন তাহলে সেখানে আলোচনা করা হচ্ছে এই গ্রামারটা হচ্ছে বসে কখন। এটা প্রথম বসে এটা হচ্ছে নাউনের সাথে। এক হচ্ছে নাউনের সাথে বসবে। দুই হচ্ছে এই গ্রামারটা বসবে হচ্ছে কখন? যদি এই নাউনটা দিয়ে বাক্যটা এন্ডিং হয়। তিন হচ্ছে অবশ্যই বাক্যটা চলিত রীতি হইতে হবে। সেম এই বিষয়গুলোর সাথে আমাদের এই গ্রামারটার অনেকটা মিল আছে। আর আয় অয় হ্যায় বসবে কখন? এটা বসবে হচ্ছে এটা বসে যেমন নাউনের সাথে, এই গ্রামারটা বসবে হচ্ছে ভার্বের সাথে। ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে। ভার্বের সাথে অথবা অ্যাডজেক্টিভ। কখন? ভার্ব অ্যাডজেক্টিভ দিয়ে যখন বাক্যটা কি হবে? এন্ডিং হবে। এখানে যেমন নাউন দিয়ে এন্ডিং হলে আপনার আয়ো ইয়ে অথবা ইয়ে বসছে। আর এখানে হচ্ছে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ দিয়ে যদি বাক্যটা শেষ হয় তখন আপনার হচ্ছে ভার্বের সাথে অ্যাডজেক্টিভের সাথে আয়ো অয় হেয় নিয়ম অনুযায়ী যোগ করতে হবে। এবং 3 নম্বর কথা এটার মতোই। 3 নম্বর হচ্ছে শর্ত হচ্ছে এটা চলিত রীতি হতে হবে। চলিত রীতি। এই 3টা শর্ত। এক হচ্ছে ভার্ব অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য শেষ হতে হবে এবং চলিত রীতিতে এটা বাক্যটা চলিত রীতি হতে হবে। অ্যাসারেটিভ এবং ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নমূলক এবং হচ্ছে বিবৃতিমূলক দুই ক্ষেত্রে আমরা আয় অয় হ্যায় বসাবো। তবে ইন্টারোগেটিভের ক্ষেত্রে শুধুমাত্র আমরা প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করব। তাহলে আমরা বলতে পারি যদি কোনো সেন্টেন্স, আমরা এটা ব্যাখ্যা বলতে পারি, যদি কোনো সেন্টেন্স শেষ হয় কি দিয়ে? ভার্ব অথবা অ্যাডজেক্টিভ দিয়ে। যদি কোনো সেন্টেন্স শেষ হয় ভার্ব অথবা অ্যাডজেক্টিভ দিয়ে এবং সেন্টেন্সটি যদি হয় চলিত রীতি সেক্ষেত্রে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে আয় অয় এবং হেয় যোগ করতে হয়। তাহলে কি সংজ্ঞাটা আমরা বলতে পারি চলিত রীতিতে যখন কোনো সেন্টেন্স শেষ হবে ভার্ব দিয়ে তখন ওই ভার্বের সাথে নিয়ম অনুযায়ী আয় অয় এবং হেয়কে যুক্ত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আয় কখন হবে, অয় কখন হবে আর হচ্ছে হেয় কখন হবে? চলুন আমরা ব্যাখ্যা করি আয় কখন হবে, অয় কখন হবে এবং হেয় কখন হবে। যেহেতু গ্রামারটি ভার্বের সাথে বা অ্যাডজেক্টিভের সাথে বসবে এজন্য ভার্ব অ্যাডজেক্টিভের সর্বশেষ সর্বর্ণ যদি আ এবং ও থাকে, অর্থাৎ ভার্ব স্ট্রিমের সর্বশেষ সর্বর্ণটা যদি আ এবং ও হয় তখন হবে কি আয়। যেমন জাদা, এখানে দাটা হচ্ছে ডিকশনারি ওয়ার্ড, সর্বশেষ সর্বর্ণ হচ্ছে আ থাকার কারণে আমরা যোগ করেছি আয়। এখানে যা আর এখানে আয়, এখানে একটা এখানে একটা পাশাপাশি একই রকম সর্বর্ণ বসে না, এই জন্য আমরা একটা কে সরাই দিয়ে এখানে আমরা আরেকটা রেখে দিয়ে ঝায় করে দিলাম। আচ্ছা, এরপরে ভার্ব এবং অ্যাডজেক্টিভের এন্ডিংটা সাধারণত হাদা দিয়ে হয় না। তো যদি সর্বশেষ সর্বর্ণটি এখানে সর্বশেষ সর্বর্ণ নয়, সর্বশেষ যদি হাদা থাকে, ভার্বের সর্বশেষ যদি হাদা থাকে তখন কি করতে হয়? তখন হ্যায় যোগ করতে হয়। যেমন খম্বু হাদা, এখানে হাদাকে আমরা রিমুভ করে দিয়ে সরাসরি হ্যায় করে দেব। খম্বু হ্যায়, হাদা থেকে হয়ে যাবে খম্বু হ্যায়। আচ্ছা, অন্য স্বভাবপত্তি অর্থাৎ ও এবং হচ্ছে হাদা এই 3টা নাই,
সেক্ষেত্রে আমরা কি করব, অন্য সব ক্ষেত্রে অয় যোগ করব। যেমন সুইদা, এখানে ডাটা ডিকশনারি ওয়ার্ড সুই, আ ও এবং হচ্ছে হাদা নাই, সেজন্য আমরা এটার সাথে যোগ করলাম হচ্ছে কি অয়, সি অয়, সি অয়, হ্যাঁ সি অয়। চলুন আমরা একটু নিচে ব্যাখ্যা করি। এখানে দেখুন আপনার কি লেখা আছে, খাদা, খাদা মানে যাওয়া, তাহলে এখানে বলা হচ্ছে আমি স্কুলে যাই। এখানে একটা বাক্য, এই বাক্যটা ক্রিয়া দিয়ে শেষ হয়েছে। তো বাংলা ব্যাকরণে এই বাক্যটা সঠিক যে অবস্থা আছে সঠিক, কিন্তু কোরিয়ান ব্যাকরণে এই বাক্যটা সঠিক হবে তখনই যখন আমরা এটার সাথে যেহেতু ভার্ব দিয়ে শেষ হয়েছে আয়, অয় অথবা কি হ্যায় যোগ করব, তখনই সঠিক হবে, যখন আয়, অয় এবং হ্যায় হচ্ছে কি যোগ হবে। এখন নিয়ম অনুযায়ী যোগ হবে, এর আগে এটা সঠিক হবে না। তারপর দেখুন আমি ভাত খাই, এখানে ভাত খাই, খাওয়া একটা ক্রিয়া দিয়ে বাক্য শেষ হয়েছে। বাংলা ব্যাকরণে এটা সঠিক, কোনো সমস্যা নেই, কিন্তু কোরিয়ান ব্যাকরণে এটার সাথে আমরা যদি আয়, অয় অথবা হ্যাঁ যোগ না করি তাহলে কি হবে না, এটা বাক্যটা সঠিক হবে না। নিয়ম অনুযায়ী আমরা আয়, অয় এবং হ্যাঁ যোগ করব। এখানে দেখুন বাড়িটা বড়, বড় একটা অবস্থা, বড় একটা গুণ, একটা অবস্থা, এটা একটা কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ দিয়ে যখন কোনো বাক্য শেষ হয় তখন কি করতে হবে, এখানে বাংলা ব্যাকরণে সঠিক, কিন্তু কোরিয়ান ব্যাকরণে অ্যাডজেক্টিভ দিয়ে যখন বাক্য শেষ হয় তখন তার সাথে অবশ্যই যোগ করতে হবে আয়, অয় অথবা কি হ্যাঁ, নিয়ম অনুযায়ী যখন যেটা লাগে সেটা ব্যবহার করতে হবে। তো চলুন আমরা আশা করি আয়, অয় এবং হ্যাঁ আমারটা বুঝাতে পেরেছি। এখন হচ্ছে আমি আমাদের যে টেক্সট বুক আছে, টেক্সট বুকটা এখানে যে উদাহরণগুলো আছে ইনশাল্লাহ উদাহরণগুলো আমি বুঝাই দেব। দেখুন খাল্লু শিনুন ঝায়ক, খাল্লু সাহেব ঘুমায়, এখানে ঝাদা মানে ঘুমানো, ঝাদা মানে ঘুমানো, ঝাদা থেকে হয়ে গেছে ঝায়, এখানে ভার্ব দিয়ে ইন্ডিং হয় আয়টা যোগ হয়েছে। ফং শিনুন ইল হায়, ফং সাহেব কাজ করে, ইল হাদা মানে কাজ করা, ইল হাদা মানে হচ্ছে কাজ করা, এখানে হাদা থাকায় সরাসরি ইল হায়, হাদা উঠে গিয়ে হয়ে গেছে কি হেয়, ইল হেয়। আচ্ছা, তারপর ইউসুফ শিনুন খুম্বু হায়, এখানে খুম্বু হাদা অধ্যয়ন করা, ভার্ব দিয়ে ইন্ডিং হয়েছে, এজন্য কি হলো খুম্বু হাদা, হাদা উঠে দিয়ে আমরা সরাসরি হ্যাঁ যোগ করলাম খুম্বু হায়। আচ্ছা, নিচের উদাহরণগুলো আমরা দেখব। ফগি ওয়া খাচ্ছি, উদাহরণের মতো মুনজাং, এই বাক্যগুলো আছে সুসিয়া, এখানে একটা ফগি আছে উদাহরণ, এই উদাহরণের মতো আমাদের নিচের বাক্যগুলোকে লিখতে বলা হয়েছে। আচ্ছা, এখানে ঝাদা, ধাটা হলো ডিকশনারি বাদ দিলাম, তাহলে লাস্ট সর্বর্ণ আ থাকার কারণে যোগ হয়েছে আয়, তিনটা থেকে এখানে ঝা, আর এখানে হচ্ছে আ, আয়, আয়, এখানে আ একটা বাদ দিলাম, হয়ে গেল হচ্ছে ঝায়। আচ্ছা, এবার খাদা আছে, তার সর্বর্ণ আ থাকার কারণে যোগ হবে আয়, খা প্লাস আয়, এখানে একটা এখানে একটা বাদ দিয়ে দিলাম খায়। আচ্ছা, তারপর ওদা আছে, ধাটা ডিকশনারি ওয়ার্ড, ও প্লাস সর্বর্ণ আ এবং ও থাকলে কি হয় আয় হয়, হাদা থাকলে হ্যাঁ হয়, সেই ক্ষেত্রে আমরা লাস্ট ও থাকার কারণে আমরা যোগ করবো হচ্ছে আয়, তাহলে ও প্লাস আয়, কারণ ধাটা ডিকশনারি ওয়ার্ড আমরা সমান সমান করতে পারি কি ও আর আ দুটা সর্বর্ণ একসাথে নিয়ে আসতে পারি ও আ ও আয়, এভাবে। সুই মানে বিস্তীর্ণ, ধাটা ডিকশনারি ওয়ার্ড অন্য সব ক্ষেত্রে হবে অয়, তাহলে সুই প্লাস অয়, আমরা প্লাস চিহ্ন তুলে দিলে কি হবে সুই অয়, সুই অয়। আচ্ছা, তারপরে ঝাদা, ধাটা ডিকশনারি ওয়ার্ড ঝা প্লাস আয়, তাহলে এখানে একটা এখানে একটা একই জাতীয় সর্বর্ণ একটা বাদ দিয়ে দিলাম ঝায়। আচ্ছা, জনহুয়া হাদা মানে হলো ফোন করা, জনহুয়া হাদা মানে কি ফোন করা, হাদা আছে, হাদাকে বাদ দিয়ে আমরা করে দেবো হায়, তাহলে জন হওয়া এটা সরাসরি যোগ করে দিলাম হায়, জন হায়। আচ্ছা, তারপর খম্বু হাদা মানে অধ্যয়ন করা, হাদা আছে, হাদাকে বাদ দিয়ে আমরা করে দেবো হায়, তাহলে খম্বু হায়, শেষ। এভাবে আমরা করে দিতে পারি। 2 নম্বর যে অনুশীলনটা আছে সেখানে বলা হচ্ছে ফগি ওয়া খাচ্ছি, উদাহরণের মতো থে হয় হ্যাঁ বসে সংলাপ তৈরি করার চেষ্টা করুন। তাহলে এখানে ফগি আছে, প্রশ্ন করা হয়েছে ফার্স্ট পারসন, জিগু মুয়া হ্যায়, জিগু মানে এখন,
জিগুম মানে এখন, মো মানে কি, আর হাদার থেকে, হাদা মানে হলো করা, হাদা থেকে হয়ে গেছে, হাদা থাকলে আমরা জানি সরাসরি কি হয়, হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ কি করেন, এটা হলো হলো করেন। তাহলে বলা হচ্ছে এখন কি করেন। এখন লোকটা কি করতেছে আমরা দেখতেছি, উন্দং হাদা, সে খেলাধুলা করতেছে বা ব্যায়াম করছে। উন্দং, উন্দং আছে কি, হাদা আছে, উন্দং হাদা মূল ভাব, আমরা হাদাকে বাদ দিয়ে উন্দং হেয় করে দিলাম, উন্দং হেয় ফুটবল খেলে। এই লোকটা কি করে, তাহলে এখানে যদি প্রশ্ন করি যে জিগুম মহায় কি করে, জিগুম ঝায়, ঝাদা থেকে ঝায়, জিগুম মহায় সুদা, বিশ্রাম না, সুদা থেকে শিয়, জিগুম মহায় ইউরি হাদা, ইউরি, ইউরি হাদা থেকে হয়ে যাবে ইউরি হেয়। জিগুম মহায় ওটা জনোয়া হাদা, জনোয়া হাদা, তাহলে জনোয়া হাদা থেকে হাদা, সেজন্য এটা বাদ দিয়ে আমরা করবো কি, জনোয়া হেয় মানে ফোন করে। ঠিক আছে, আশা করি আমরা আয় অয় এবং হেয় গ্রামারটা বুঝতে পেরেছি। তাহলে আয় অয় এবং হচ্ছে গ্রামারটা আমরা বুঝালাম। পরবর্তী গ্রামারের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।